আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই পবিত্র জুম্মা মোবারক। আজকে চাইছিলাম ভিডিওটা একটু সুন্দরভাবে করব, মন মানসিকতা ইয়ে নিয়ে, কিন্তু মন প্রচন্ড খারাপ কারেন্টের ইয়ে নিয়ে। আমি আগেও আপনাদেরকে একটা ভিডিও করছিলাম, এই ভুতুড়ে বিল মানে ফাইজলামি, বুঝছেন? দেশটার যাতা হয়ে গেছে, যাতা। সরকার একটা চেঞ্জ হয়েছে, নতুন সরকার আসছে, উনি তো গোছাইতে একটু টাইম লাগবে। ওনার এই গোছানোর ফাঁকে দিয়া যার যেমন মন চাইতেছে তা করতেছে। আগে তো ঠিক ছিল, এখন হঠাৎ করে এই ব্যাপারটা জানেই না। আমি বিএনপি সরকারকে, তারেক সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আমার এই ভিডিওটা দেখেন প্লিজ আল্লাহর রাস্তে এই কারেন্ট বিলটার ইয়াটা ঠিক করেন। আমার কথা হচ্ছে যেটা রেগুলার বিল আসবে সেটা আসবে, কিন্তু এখন এই প্রিপেড কার্ড করার কারণে আমরা কোনো বিলের সিস্টেমও জানি না, দেখতেও পারতেছি না। ঢুকার লগে একটু কাটে, আবার আর এক রকম কাটে, কত রকম কাটতেছে। আগে তো আমরা একটা পেপার বিল পাইতাম, কত ইউনিট হয়েছে, কত ইয়ে হয়েছে, আমরা সব দেখতে পারতাম। এটা হচ্ছে একটা শয়তানি রকম একটা ইয়ে হয়ে গেছে। প্লিজ আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের এটা একটু ঠিক করেন। আগের মাসে ভুতুড়ি বিল আছে, এর আগের মাসে ভুতুড়ি বিল আছে। এখন আমি বলতে চাই, যারা সাধারণ জনগণ আছে, যারা এখনো আমার এটা প্রিপেড নতুন হয়েছে, আমি থাকলে প্রিপেডে করতে দিতাম না। আমার দারোয়ান ভুলে লোক ঢুকে করে ফেলছে। আমার অন্যান্য বাড়িতে এখনো বিলিং সিস্টেম আছে। যারা যারা এখনো প্রিপেড করতে আসবে, কেউ প্রিপেড করতে দিবেন না। আমার রিকোয়েস্ট, কেউ প্রিপেড করতে দিবেন না। আর আরেকটা জিনিস, কারেন্ট চলে যায়, এটা একটা সিস্টেম করা দরকার। যেহেতু মোবাইলে আপনার কারেন্ট যখন শেষ হয়ে যাবে, আপনার এখানে অন্তত একদিন আগে নক করতে হবে, আপনার এখানে 200 টাকা আছে, 100 টাকা আছে, আপনার অনুগ্রহপূর্বক তাড়াতাড়ি আপনার কারেন্ট ঢুকান। দাম নাই। আরে ভাই, যারা মধ্যবিত্ত আছে, যাদের সবসময় টাকা আছে, তারা ঢুকে দিতে পারবে। যারা চাকরিজীবী, যারা সারা মাস বেতন পায়, 30 দিনে তার মুদির বিল দেয়, তারপরে আপনার বাজারে বিল দেয়, তারা কিভাবে হঠাৎ করে যদি কারেন্ট বিল চলে যায়, তখন কিভাবে করবে? আপনি একদিন আগে অন্তত আপনাকে নক করা দরকার যে আপনার কারেন্ট শেষ হয়ে আসতেছে, আপনি এটাকে রিচার্জ করুন, যেমন মোবাইলে হয়। কিন্তু আপনার এটা না করে আপনি যে কোনো সময় কারেন্ট চলে যায়, এটা চেঞ্জ করতে হবে। আর আরেকটা ইয়ে করতে হবে, এটাকে দ্রুত ইজি সিস্টেম করতে হবে, যাতে আমাদের মোবাইল থেকে, আমাদের একটা যে কোনো একটা মোবাইল থাকবে, আমাদের একটা কোড থাকবে, আমাদের মোবাইল থেকে ঢুকাবো। একবার বিকাশের দোকানে যে এটা বিকাশ করো, তারপর এটার কোড লো আবার গুতাইতে নিচে আপনার মিটারে ঢুকাও। এটা একটা ওদের পরিকল্পনা, শয়তানি পরিকল্পনা। এই মিটারে গুতাইতে মিটারটা নষ্ট হইব। 2 টাকার মিটার, এটা আল্লাহ জানে কত পর্যন্ত এই মিটারের টাকা কাটবো। এটার জন্য কঠোরভাবে আমি এই কারেন্টের ব্যাপারে লাইগেই থাকুন, যতদিন না পর্যন্ত ঠিক হবে আমি লাইগা থাকবো। কারণ এসে যে আমার এই বাসার বিল, আমি বাসার বেশি থাকি না, অল্প যেই সময়টাই থাকি, আমার বেশি চালাইলে হয়তো বা 3000, 2000, 2500 টাকা বিল আসে। এখন 6000 টাকা বিল আসে। তামাশা, আমার জীবনে আমার এই বাসায় 6000 টাকা বিল আসেনি। আমার মাদার মিটারে বিল আসতো, লিফট যেটা মাদার মিটারে বিল আসতো এই বাসার। অন্যান্য বাসাগুলো বাদ, ওইটা অন্যান্য বাসা চলেও বেশি, বিলও আসে বেশি। এই বাসায় যখন আপনার মিটার লাগার মানে ইয়ে ছিল, বিলিং সিস্টেম ছিল, তখন আসতো 6000, 7000, 8000। ঠিক আছে, কাট করার পরে আসতেছিল 9000। এবার বিল আসছে 15000। এটা কোন দেশি তামাশা? আমরা একটা টাকা কামাই, কষ্ট করে টাকা কামাই, কোনো হারামশোর কামাই না। এটার জন্য আমরা সবাই রুখে দাঁড়ান, আমি না, সবাই রুখে দাঁড়ান। একবার যদি এই সিস্টেমটা হয়, আর আমাদের বিল, আমাদের কয় টাকা, কোন জায়গায়, কোন ইউনিট, কত টাকা খরচ, এটা আমরা দেখতে চাই। যতই প্রিপেড হোক, যাই হোক, আমাদের মোবাইলে আসুক যে আপনার এত ইউনিট হয়েছে, এত ইউনিট আপনার বিল আসছে। আমাদের যার মিটার হবে, তাদের মোবাইলের সাথে ফাংশন থাকতে হবে। আমরা দেখতে চাই আমাদের বিল কত আসছে। আর নইলে এটার পরিণতি ভালো হবে না। এটা তো আসলে সরকারের কোনো হাত নাই, এটা হচ্ছে কারেন্ট আলাদের হাত। কারেন্ট আলাদা, এখন সরকার আসলে সব দিকে নজর তো দিতে পারতেছে না। আমি তারেক সাহেবকে আবার দিচ্ছি, আকর্ষণ করে বলতেছি, আপনার ভালো ভালো কাজগুলো দেখতেছি, আপনি নিজে সব জায়গায় হাইটে করতেছেন, সচিবালয়টা দেখতেছি, এটা প্রশংসনীয়। জানি না জামাত শিবির আপনারা কতদিন আপনাকে ভালো থাকতে দিবে, কারণ তারা প্রত্যেকটার ভুল ধরতেছে। আমাদের দেশকে কেউ আসলে ভালোবাসে না। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি। জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই আল্লাহর রাস্তায় দেশে মারামারি না করে দেশটারে আমরা সিঙ্গাপুর বানাই, আমাদের দেশটারে উন্নত বানাই। কিন্তু দেশের আর চুরি করে না, আল্লাহর রাস্তা চুরি করে না। চুরি করলেও দেশের টাকা দেশে রাখেন, দেশের টাকা বিদেশে পাঠায়েন না। আর আমরা যারা সাধারণ জনগণ, আমাদেরকে একটু স্বস্তি দেন আল্লাহর রাস্তায়, প্লিজ। আল্লাহর রাস্তায় 2 হাত জোর করে। কারেন্ট লাগারে কই এই হারাম শহরতে কামাইবেন, চুরি মুড়ি করে, বাটপারি করে, এটা পোলা পেন্ডা খাওয়াইবেন, এটা সহ্য হবে না। আপনাদের এটা বমি করে ফালাইতে হবে। আল্লাহর রাস্তায় দেখেন কত রোগ বালাই বেড়ে গেছে। আমার কারো বিরুদ্ধে কোনো কথা বলার দরকার নেই। আমরা সাধারণ জনগণ, আমরা ট্যাক্স দিই। আমাদেরকে প্লিজ আমাদের কারেন্টটা আপনি ঠিক করেন। আমি আবার তারেক সাহেবকে বলতেছি, কারেন্টটাকে ঠিক করেন। আজকের জন্য একটু খানাটা খামো, মাথাটা পুরো হট হয়ে গেছে গা।
ঠিক আছে, এই ভিডিওটা এখানে শেষ করি, কারণ না হলে আমি করতে পারবো না। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।